একবার ভাবুন তো, পৃথিবীতে এমন একজন দেবতা রয়েছেন যার হাতও নেই পাও নেই, তবুও তাকে বলা হয় সমগ্র জগতের প্রভু। শুধু তাই নয়, তার মন্দির ঘিরে রয়েছে এমন কিছু ঘটনা যা শত শত বছর ধরে বিজ্ঞান ইতিহাস এবং কোটি কোটি ভক্তবিন্দুর কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। কে এই জগন্নাথ দেব? কেন তার মূর্তি অসম্পূর্ণ? কেনই বা কোটি কোটি ভক্তবিন্দু তাদেরকে বিশ্বাস করে? যারা এই সংশয়ে ভুগছেন, আজকের ভিডিও তাদের জন্য। জগন্নাথ যে শব্দটি এসেছে সংস্কৃত ভাষা থেকে, আর এটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত। এক জগৎ, দুই নাথ। জগৎ যার অর্থ সমগ্র বিশ্ব, আর নাথ যার অর্থ প্রভু বা আশ্রয়দাতা। অর্থাৎ জগন্নাথ শব্দের অর্থ সমগ্র জগতের প্রভু। কিন্তু প্রশ্ন এখানেই, কে এই জগন্নাথ দেব? বৈষ্ণব ঐতিহ্য অনুযায়ী জগন্নাথ দেব হলেন ভগবান শ্রীকৃষ্ণের এক বিশেষ দারুব্রহ্ম বা কাঠের রূপ। গৌড়ীয় বৈষ্ণবদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন ভগবান শ্রীকৃষ্ণ, বলভদ্র হলেন তার জ্যেষ্ঠ ভ্রাতা শ্রী বলরাম, এবং সুভদ্রা হলেন তাদের বোন। আবার অনেক শাস্ত্রে তাকে ভগবান বিষ্ণু বা নারায়ণ রূপে বর্ণনা করা হয়। অর্থাৎ এক কথায় তিনি জগতের প্রভু। কিন্তু এখানেই জন্ম নেয় সবচাইতে বড় প্রশ্ন, যদি তিনি জগতেরই প্রভু হন, তবে তার হাত পা নেই কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে আপনাকে ফিরে যেতে হবে হাজার বছরের পুরনো এক কিংবদন্তিতে। স্কন্দ পুরাণের উৎকল খণ্ড এবং উড়িষ্যার প্রাচীন ঐতিহ্য অনুযায়ী মালব দেশের রাজা ইন্দ্রদুম্ন এক রাতের স্বপ্নে ভগবান বিষ্ণু দর্শন পান, এবং সেই স্বপ্নে ভগবান তাকে নির্দেশ দেন, নীলাচলে অর্থাৎ বর্তমান পুরীর সমুদ্র তীরে আমার এক অলৌকিক দারুব্রহ্ম প্রকাশ পাবে। সেই কাঠ দিয়ে নির্মাণ করা আমার মূর্তি। স্বপ্নের পর রাজা সেই অলৌকিক কাঠের সন্ধানে বেরিয়ে পড়েন। অনেক খোঁজাখুঁজি করার পর অবশেষে সমুদ্র তীরে সেই পবিত্র কাঠ খুঁজে পান। কিন্তু শুরু হলো এক নতুন রহস্য। এই কাঠের উপর ভগবানের রূপ দেওয়ার জন্য রাজ্যের সেরা সেরা মূর্তির কারিগরকে ডাকা হলো, কিন্তু কেউই সেই কাঠের উপর শ্রেণী চালাতে পারলো না। ঠিক তখনই রাজ দরবারে উপস্থিত হলেন একজন রহস্যময় বৃদ্ধ। অনেকেই মনে করেন সেই বৃদ্ধই ছিলেন বিশ্বকর্মা। তিনি বললেন, এই মূর্তি আমি তৈরি করতে পারি, কিন্তু একটা শর্ত রয়েছে। আমাকে টানা 21 দিন একটা বদ্ধ ঘরে এই কাজ করতে হবে। এই 21 দিনের মধ্যে ভুলেও কেউ দরজা খুলতে পারবে না। যদি কোনো রকম ভাবে এর মধ্যে দরজা খোলা হয়, তবে আমি এই কাজ অসমাপ্তি রেখেই চলে যাব। রাজা এই শর্তে রাজি হলেন। দরজা বন্ধ হলো আর শুরু হলো দেবমূর্তি নির্মাণ। প্রথম কয়েকদিন ঘরের ভিতর থেকে কাজের শব্দ শোনা যাচ্ছিল। তারপর হঠাৎ একদিন সব শব্দ থেমে গেল। একদিন, 2 দিন, 3 দিন ঘরের ভিতরে সম্পূর্ণ স্তব্ধ। রানী এই ঘটনা দেখে উদ্বিগ্ন হয়ে পড়লেন। তিনি ভাবলেন বৃদ্ধ কারিগরের কিছু একটা হয়েছে। অন্যদিকে রাজাও আর ধৈর্য ধরতে পারলেন না। অবশেষে 21 দিন পূর্ণ হওয়ার আগেই দরজা খুলে ফেলেন। আর ঠিক সেই মুহূর্তেই ঘটলো এক অবিশ্বাস্য ঘটনা, যা আজও কোটি কোটি মানুষের একটা বিশ্বাসের অংশ। তিনি দেখলেন ঘরের ভিতর আর সেই বৃদ্ধ নেই। তিনি সেখান থেকে অন্তর্ধান করেছেন। শুধু পড়ে রয়েছে 3টি অসম্পূর্ণ মূর্তি, প্রভু জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা। কিন্তু দেখা গেল এখনো তাদের হাত পা অসম্পূর্ণ। এই ঘটনা দেখে রাজা ইন্দ্রদুম্ন ভেঙে পড়লেন। তিনি ভাবলেন নিজের অধৈর্যের কারণে ভগবানের মূর্তি অসম্পূর্ণ থেকে গেল। ঠিক সেই সময় শুনতে পেলেন এক দৈববাণী, হে রাজা, দুঃখ করো না, এই রূপ আমি নিজেই বেছে নিয়েছি। যুগে যুগে মানুষ আমাকে এই রূপে পুজো করবে। সেই থেকেই আজ পর্যন্ত জগন্নাথ দেবের রূপ পরিবর্তন করা হয়নি। প্রতি নবকলেবরে নতুন দারু মূর্তি তৈরি করা হলেও তার রূপ একই রকম বজায় রাখা হয়, কারণ ভক্তদের বিশ্বাস এই অসম্পূর্ণতাই ঈশ্বরের পূর্ণ রূপ। তিনি হাত ছাড়াই সবাইকে রক্ষা করতে পারেন, তিনি পা ছাড়াই সব জায়গায় বিরাজমান, আর তার বিশাল দুটো চোখ দিয়ে সমগ্র বিশ্বের দিকে সমান দৃষ্টিতে তাকিয়ে থাকেন। কিন্তু প্রভু জগন্নাথের রহস্য এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু, যার অলৌকিক মহিমা দেখে আপনি অবাক হতে বাধ্য।